السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكذلك نري إبراهيم ملكوت السماوات والأرض وليكون من الموقنين. فلما جن عليه الليل رأى كوكبا قال هذا ربي. فلما أفل قال لا أحب الآفلين. وقال النبي صلى الله عليه وسلم: فإن أصدق الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أو كما قال رسول الله صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা মহান আল্লাহর জন্য নিবেদিত। শান্তি বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর। শান্তি অবতীর্ণ হোক খুলাফায়ে রাশিদিন, সাহাবা আজমাইন, তাবিঈন, তাবিঈন, সালফে সালেহিন, অত্র এলাকার দিন প্রিয়, ইসলাম প্রিয়, তাওহীদি মুসলমান, মুসল্লি নিজাম, ফুজার নিজাম ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। মহান মুনিব আমাদেরকে একটি সপ্তাহ পর জুমার সালাত আদায় করার
তৌফিক দান করেছেন। সকলে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, তিনি আমাদেরকে সুস্থ শরীরে যথাসময়ে জুমা মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া যদি আমরা জীবনভর মৃত্যুর আগ পর্যন্ত, যদি কিয়ামত পর্যন্ত আমাদেরকে হায়াত দেওয়া হয়, এরপরও মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা শেষ হবে না, ঠিক না ঠিক? তো আল্লাহ তাআলার কৃতজ্ঞতা, আল্লাহ তাআলার দয়া রহমত, আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। সম্মানিত হাজিরিন, আজকে জুমার সংক্ষিপ্ত আলোচ্য বিষয় স্পেনে মুসলমানদের ইতিহাস। স্পেনের নাম শুনেছেন না আপনারা? ইউরোপের রাজনীতির কেন্দ্রবিন্দু যেটাকে বলা হয় স্পেন। আমাদের ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা থেকে নিয়ে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এই শুধু স্পেন পর্যন্ত মুসলমানরা বিজয় করেছিলেন, সুবহানাল্লাহ। আজকে সেই ঐতিহ্যবাহী ভূমি, ইতিহাস সম্মিলিত ভূমি আজকে মুসলিমদের হাত ছাড়া। স্পেন কি মুসলমানের অধীনে আছে এখন? এই স্পেন 710 থেকে 1492 পর্যন্ত সুদীর্ঘ 800 বছর মুসলমানরা শাসন করেছে। তারিক বিন জিয়াদের নাম শুনেছেন আপনারা? তারিক বিন জিয়াদ একজন অন্যতম সেনাপতি ছিল, মুসলিম সেনাপতি, স্পেনকে বিজয় করার অগ্রনায়ক। আল্লাহ রাব্বুল আলামিন তাকে শান্তিতে রাখুন, বলুন আলহামদুলিল্লাহ, বলুন সুবহানাল্লাহ। তো আজকে স্পেন এমন একটি রাষ্ট্র যেটা ইউরোপ বা ইউরোপীয় রাজনীতির কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত। স্পেনের ইতিহাস মনে পড়লে আমরা দেখি আমাদের ছোট ছোট বাচ্চারা গেঞ্জি পরে, জার্সি পরে। এই জার্সিতে দেখবেন যে মেসি, রোনাল্ডো, এদের নাম, এদের ছবি দেওয়া থাকে। কেন? এই ছাত্ররা, এই ছোটরা, এই যুবক যুবতীরা এদেরকে আইডল হিসেবে মানে। ইভেন এই গেঞ্জি পরে অনেকে মসজিদেও নামাজ পড়তে যায়। শুধু আমাদের অনারব নয়, আরব অনেক দেশেও এই সকল প্লেয়ারদের জার্সি সম্বলিত গেঞ্জি পরে মসজিদে যায় নামাজ পড়তে। তাহলে কতটা তারা আইডল হিসেবে মানে। এবং স্পেনে অবস্থিত ফুটবল বিশ্বের অন্যতম বড় বড় ক্লাব রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা ইত্যাদি, আপনারা অবশ্যই কম বেশি এ বিষয়ে অবগত আছেন। কিন্তু এই স্পেনের ন্যূনতম ইতিহাস আমাদের আজকের যুব সমাজ, যুবক যুবতী, আমাদের কিশোরেরা এ বিষয়ে কোনো খবরই রাখে না। এই স্পেন মুসলমানরা শাসন করেছে কত বছর? 800 বছর। এই স্পেনের একটি জায়গা হচ্ছে আপনার কর্ডোবা। কর্ডোবার যে সব থেকে বড় মসজিদ তৎকালীন সময়, এই মসজিদের ভিতরে 1 এপ্রিল 70,000 মুসলমানদেরকে চারদিকে ঘিরে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছিল। নাউজুবিল্লাহ মিন যালিক। এই ইতিহাস আমরা জানি না। আমাদের যুব সমাজ, আমাদের কিশোররা এই ইতিহাস নিয়ে চিন্তা ভাবনা করেন। একটা জাতি কত বড় কঠোর বলে 70,000 মানুষকে, মুসলিম বাদ দেন, 70,000 মানুষকে ধর্মীয় উপাসনালয় মসজিদের ভিতরে চারিপাশে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করতে পারে। আমার ভাইরা, শুধু কি তাই?
এই জায়গাগুলোতে 70,000 মুসলিমদেরকে হত্যা করার পর পর্ণবার এই বড় মসজিদকে আজকের যুগ পর্যন্ত গির্জায় তারা রূপান্তর করেছে। বহু বড় বড় প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, দার্সের ইলমে দার্সের জায়গা, এইগুলোকে তারা আপনার গির্জা এবং তাদের সার্চে তারা রূপান্তর করেছে।